আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। রাহেলা, ও রাহেলা, কোথায় রে? বাইরে আয়। কি গো ভাবি, কি খবর আপনার? খবর খুব ভালো রে। ছেলের বিয়ে দিলাম, ঘরে ফুটফুটে এক নতুন বউ নিয়ে আসলাম। এই নে, মিষ্টি খা। সে কি, ছেলের বিয়ে দিয়ে দিলেন? তাহলে তো মিষ্টি খেতেই হয়। দিন দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে দেখে তো মনে হচ্ছে বেশ খুশিতে আছেন। তো থাকবো না, খুশিতেই তো থাকবো। নতুন বউ ঘরে এনেছি, আমার তো খুশি থাকারই কথা। কি যে বলেন ভাবি, এই খুশি আবার এক মুহূর্তেই শেষ না হয়ে যায়। এসব কি বলছো তুমি রাহেলা? খুশি কেন শেষ হয়ে যাবে? দেখছেন না আজকালকার ছেলে মেয়েদের ব্যবহার। বেশি মাথায় তুললে পরে আপনাকেই পায়ের নিচে ফেলে রাখবে। কি বলছিস? তাহলে এখন আমি কি করব? আমি আছি কি জন্য? আমি আপনাকে বলছি কি করবেন। শুনুন ভাবি, কখনো ওকে মাথায় তুলবেন না, সব সময় শাসন করবেন। দেখবেন আপনার মুখের ওপর কথা বলার সাহসও করবে না। এটা করলে কাজ হবে তো? হবে মানে 100 বার হবে। আপনি এখন বাড়িতে যান, গিয়ে আপনার কাজ শুরু করে দিন। ঠিক বলেছিস, আমি এক্ষুনি যাচ্ছি। বেশি বাড়তে দেওয়া যাবে না। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? বাইরে এসো। কি হয়েছে মা, ডাকছেন কেন? ডাকছি কেন মানে, আমি কি তোমাকে ডাকতেও পারি না? একটু ভদ্রভাবে কথা বলতেও শেখনি দেখছি। আমি আবার কি বললাম মা? শুধু তো জানতে চাইলাম কেন ডাকছেন। কেন আবার ডাকবো? তোমাকে কি এই বাড়িতে এনেছি বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য নাকি? যাও, গিয়ে কাজ করো। কিন্তু মা, আর কি কাজ করব? সব কাজ তো করেই রেখেছি। সব কাজ করেছো? বলো দেখি, কি কি কাজ করেছো? রান্না বান্না, ঘর গোছানো সবকিছুই তো করে ফেলেছি। যদি কোনো কাজ বাকি থাকে বলুন, আমি করে দিচ্ছি। ঘরে অনেক ময়লা পড়ে আছে, যাও এক্ষুনি ঝাড়ু দাও। সে কি মা, সকালেই তো ঝাড়ু দিয়েছি, এখনো 1 ঘন্টাও হয়নি। যা বলছি তাই করো। মুখে মুখে কথা শিখেছো নাকি? বেশি কথা বলবে না আমার সঙ্গে। এখনই ঝাড়ু দাও বলছি। ঠিক আছে মা, দিচ্ছি। ঝাড়ু নিয়ে বসে থাকো না যেন। আমার জন্য 1 কাপ চাও করে নিয়ে আসবে। বেশি দেরি হলে কিন্তু ভালো হবে না। ঠিক আছে মা। কি হলো? কোথায় গেলে? আমার ব্যাগটা দিয়ে যাও। এই তো, এই নাও। কাজ থেকে কখন ফিরবে? ফিরতে বোধহয় একটু দেরি হবে। শোনো, আমার জন্য আবার না খেয়ে থেকো না। যদি খিদে লাগে তুমি খেয়ে নিও। ঠিক আছে, তা না হয় খাবো, কিন্তু একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, কেমন? ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করব। এখন চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, সাবধানে যেও। খোকা তো চলে গেল। এবার বউটাকে আর একটু ভালো করে শাসন করতে হবে। বৌমা, ও বৌমা। কি হয়েছে মা? বাড়ির সব কাজ করেছো? সকালে রান্না করে রেখেছি, ঘরদোরও ঝাড়ু দিয়েছি।
শুধু রান্না বান্নার ঘর ঝাড় দিলেই হবে নাকি? বাড়িতে কি আর কাজ নেই? আপনি বলে দিন আর কি করব? এই নাও, কাপড়গুলো ধুয়ে দাও। এগুলো তো পরিষ্কারই মনে হচ্ছে মা। আমি যা বলেছি তাই করবে। এত কথা বলতে কে বলেছে? বেশি বার বেড়েছো তাই না? না মা, আমি সেটা বলতে চাইনি। কাপড়গুলো আমাকে দিন, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি ধুয়ে দাও, আমি বাইরে থেকে একটু ঘুরে আসছি। খাদিজা চলে যায়। কিছুক্ষণ পর দুধওয়ালির মেয়ে আয়েশা এসে দেখে নতুন বউ কাঁদছে। এই, তুমি কাঁদছো কেন? তেমন কিছু না রে। নতুন বউয়ের কাঁদা কিন্তু ভালো লক্ষণ নয়। আমাকে বলো কি হয়েছে? আসলে মা আমাকে সব সময় কর্কশ গলায় কথা বলে। আমি সব কাজ করি, তবুও আমাকে বকে। আমি জানি না আমি কি ভুল করেছি। কিন্তু তিনি তো এমন ছিলেন না। আমি তো এখানে রোজ দুধ দিতে আসি, আগে তো তাকে এমন করতে দেখিনি। উনি তো অনেক খুশি ছিলেন তোমাদের বিয়েতে। কি জানি হঠাৎ করে ওনার কি হলো। তুই দুধ দিতে এসেছিস বুঝি? হ্যাঁ, দুধ দিতে এসেছি। ঠিক আছে, আমাকে দে, আমি রেখে দিচ্ছি। তোমার কাছে একটা কথা বলি, যদি উনি এমনই করতে থাকেন তাহলে তুমি তোমার বরকে সব বলে দাও, তাহলে উনি আর এমন করার সাহস পাবে না। ঠিক আছে, তা না হয় ভেবে দেখব। তুই কিছু খাবি নাকি? না না, আমি কিছু খাবো না। তোমার কোনো কাজ থাকলে বলো, আমি করে দিচ্ছি। আরে না না, লাগবে না, আমি ঠিক কাজ করে নেব। তবে তুই মাঝে মাঝে আমার কাছে আসিস কেমন? তোর সঙ্গে কথা বললে আমার ভালো লাগবে। ঠিক আছে, আমি রোজ আসবো। আজ চলি, অনেক বাসায় দুধ দিতে হবে। হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি জানি তুমি একদিন সব ঠিক করে দেবে। মা, এই নিন আপনার চা। আমি কখন চেয়েছি তোমার কাছে চা? হ্যাঁ, এই তোমার সময় হলো চা দেয়ার? একটু দেরি হয়ে গেল মা, কিছু মনে করবেন না। চাটা খেয়ে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো মা, কি হয়েছে? এটা কেমন চা হয়েছে? এতে তো কোনো মিষ্টি নেই। এই চা তুমি নিজেই খাও। আমার চোখের সামনে থেকে চলে যাও, চলে যাও বলছি। নতুন বউ চোখের জল চেপে ধরে কাঁদতে কাঁদতে ঘরের থেকে চলে যায়। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। আমি জানি তুমি একদিন সব ঠিক করে দেবে। তুমিই তো উত্তম পরিকল্পনাকারী। আয়েশা, বাড়িতে আছিস? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি বাসায় দুধ দিয়ে গেছিস? হ্যাঁ চাচা, দিয়ে এসেছি তো। আমাকে আর একটু দুধ দে, কালকে একটু পায়েস খাবো। আয়েশা ঘরের ভেতর যায়। কিছুক্ষণ পর এক পাত্র দুধ নিয়ে আসে। এই যে চাচা, নিন। চাচা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বল, কি বলবি? আপনার মা নতুন বউটাকে খুব অত্যাচার করে। আজ আমি দুধ দিতে গিয়ে দেখলাম নতুন বউটা কাঁদছে। আপনার মায়ের ভয়ে হয়তো আপনাকে সে কিচ্ছু বলে না। কি বলছিস তুই? এসব সত্যি? হ্যাঁ চাচা, সত্যি বলছি। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখব। এখন চলি। আমেনা, দরজা খোলো। আপনি এসেছেন? আসুন আসুন। হাতে আবার এগুলো কি? এগুলো কি তা তোমার দেখার দরকার নেই, বরং বলো তোমার মুখে দাগটা কিভাবে এলো? না, ওটা তেমন কিছু না। নিশ্চয়ই মা মেরেছে। না না, আপনি কি বলছেন? মা কেন এমন করতে থাকবে? সালাম রাগে ফুঁসতে থাকে, চিৎকার করে ডাকে, মা, ও মা, এদিকে আসো।
কি হলো রে খোকা? এত রাতে ডাকছিস কেন? মা, তুমি আমেনাকে এত অত্যাচার করো কেন? কি বলছিস এসব? মুখ সামলে কথা বল, আমি তোর মা। আমি জানি তুমি আমার মা, কিন্তু তুমি তো আমেনারও মা। যদি আমেনা তোমার নিজের মেয়ে হতো তাহলে কি তুমি এইভাবে মারতে? না না, তুমি এসব কি বলছো? মা আমাকে কিছু করেনি, আমি ভুল করেছিলাম তাই। চুপ করো তুমি, আর একটা শব্দ বলবে না। আমাকে কথা বলতে দাও। তোকে এসব কে বলেছে? নিশ্চয়ই এই মেয়েটাই। দেখেছিস কেমন বেয়াদব। মা, তুমি চুপ করো। আমেনা আমাকে কিছুই বলেনি। তুমি মায়ের সঙ্গে এমন ব্যবহার করছো কেন? মা কিছু করেননি, আমি বলছি তো, সব আমার দোষ ছিল। তুমি চুপ। অনেক হয়েছে। তুমি তো আগে অনেক খুশি ছিলে আমাদের নিয়ে, তাহলে হঠাৎ করে এত বদলে গেলে কেন? তোমার মেয়েকেও তো তুমি শ্বশুর বাড়িতে পাঠিয়েছো, তার শাশুড়ি যদি তার সঙ্গে এমন করতো তোমার কেমন লাগতো? বলো মা, তুমি কেন এমন করছো? আসলে রাহেলা বলেছিল বউকে শাসনে রাখতে, না হলে সে আমাকে কষ্ট দেবে, তোর কাছ থেকে দূরে সরিয়ে দেবে। মা, মানুষের কথা কখনো শোনা ঠিক না। তুমি এখনই কোনো বিপদে পড়লে রাহেলা চাচি তোমার বিপদে পাশে দাঁড়াবে না, পাশে থাকবো আমরাই। কিন্তু সত্যি সত্যি যদি বৌমা আমার সঙ্গে খারাপ ব্যবহার করত? তুমি দেখছো না মা, আমি তোমার সঙ্গে এইভাবে কথা বলছি, আর তোমার বৌমা আমাকে থামাতে চাইছে। তুমি কি মনে করো সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে? মানুষের কথায় কাউকে বিচার করো না মা। আমি বুঝতে পেরেছি আমার এটা করা একদম উচিত হয়নি। বৌমা, আমাকে ক্ষমা করে দিও মা। না না, এটা আপনি কি বলছেন মা? আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন? বরং আমাকেই ক্ষমা করে দিন মা। ঠিক আছে, ঠিক আছে, ক্ষমা টমা পরে হবে। এখন সবাই মিলে একসঙ্গে খাই। সবার রাগটা একটু ভাতের সঙ্গে পেটে চলে যাক, কি বলো? হেলোপাড়া নামক গ্রামে থাকতো দুই ভাই, রহমত সাহেব ও রহিম সাহেব, মানে দুই সৎ ভাই। তারা শুধু নামেই ভাই ছিল, কিন্তু একে অপরকে দু চোখে সহ্য করতে পারত না। তাদের দুজনের পরিবারে স্ত্রী ও ছোট্ট মেয়ে আছে। রহমত সাহেবের মেয়ের নাম ছিল রাবেয়া ও রহিম সাহেবের মেয়ের নাম ছিল আয়েশা। দুই ভাইয়ের মাঝে মিল না থাকলেও দুই বোনের মাঝে ছিল খুবই ভালো সম্পর্ক। এমনই একদিন রাবেয়া ও আয়েশা একসাথে খেলছিল। তখনই রহমতের স্ত্রী আমেনা সেখানে আসে। তোমরা এখানে বসে খেলছো? তোমাদের কি খাওয়া দাওয়া করতে হবে না? সকাল গড়িয়ে দুপুর হতে চললো। আম্মু, আমার একদম খেতে নেই এখন, আমি খাবো না। আয়েশা আর আমি খেলছি, দেখছো তো? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। ঠিক আছে, তোমরা খেলো, আমি বরং তোমাদের খাইয়ে দিচ্ছি। আম্মু, আমি বললাম তো এখন খাবো না। চাচিমা, আমিও খাবো না গো, আমার পেট ভরা, খেয়ে এসেছি। একটু খেলে কিচ্ছু হবে না। না গো চাচিমা, পরে খাবো। এরপর আমেনা খাবার এনে রাবেয়াকে খাইয়ে দিতে শুরু করে। এর কিছুক্ষণের মাঝেই রহিমের স্ত্রী রোকসানা সেখানে আসে। কি ব্যাপার আয়েশা, আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি। আম্মু, আমি আর রাবেয়া খেলছিলাম, জানোই তো আমরা কেউ কোথাও যাই না, সব সময় একসাথেই থাকি। জানি বলেই এখানে এসেছি। রাবেয়া খাবার খাচ্ছে, তুমি কেন এখানে বসে আছো? আমি আয়েশাকে খাইয়ে দিতে চাইলাম, কিন্তু ওর নাকি পেট ভরা, তাই আর খেলো না। তোমার বাবা বাড়িতে এসেছে, যদি জানতে পারে তুমি এখানে, আবার কেলেঙ্কারি বাঁধাবে। কবে যে আমরা এনাদের ভয় থেকে বাঁচতে পারবো? দুই ভাইয়ের মাঝে কবে যে মিল হবে? ইনশাআল্লাহ ভাবি, আল্লাহর রহমতে তারা একদিন ঠিক তাদের ভুল বুঝতে পেরে একসাথে হবে, দেখে নিয়েন। এখন আসছি। আয়েশা, তাড়াতাড়ি চলো। এরপর রোকসানা আয়েশাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। ততক্ষণে রহিম সাহেব সোফায় বসে নিউজ পেপার পড়তে শুরু করেন। আসসালামু আলাইকুম আব্বু, আপনি কখন এসেছেন? ওয়ালাইকুম আসসালাম।
বেশ অনেকক্ষণ হয় এসেছি, কিন্তু তুমি কোথায় ছিলে আয়েশা? আমি তো রাব্বিয়া। আয়েশা বাহিরে খেলছিল, আমি ডেকে নিয়ে এলাম। যেখানেই যাও যার সাথে খেলো না কেন, কখনো যেন ওই রহমতের বাড়ির কারোর সাথে মেলামেশা করতে না দেখি আমি। কিন্তু কেন আব্বু? ওই তো আমার বোন, আর চাচিও তো খুব ভালো। আমার মুখে মুখে তর্ক করো না আয়েশা। রহমান আমার সৎ ভাই, ও সবকিছুতে হিংসে করে, আর আমি ওকে কখনোই আমার ভাই বলে মনে করি না। হয়েছে, এসব নিয়ে আর কোনো কথা বলতে হবে না। আমি খাবার বাড়ছি, আসুন খেয়ে নিন। আপনাকে তো আবার কাজে যেতে হবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো। আমি বাড়িতে খেতে আসলেই সেই সুযোগে ওই ব্যাটা রহমত না জানি কি কি করে। আরে এভাবে বলছেন কেন? কেন বলবো না? আমার দোকানের সাথেই তো ওর দোকান, সন্দেহ তো হবেই। দেখুন, এসব নিয়ে ভাববেন না। আর যাই হোক, উনি আপনার ভাই। বক বক না করে খাবার দাও। জানি না আল্লাহ কবে আপনাদের মাঝে মিল মহাব্বত দেবে। রহমত ও রহিম সাহেবের দোকান একই সাথে। একজন সিমেন্টের দোকান, আরেকজন সোনার দোকান দিয়েছে। একদিন রহমান সাহেব তার বাড়িতে বসে কাজ করছিলেন, তখনই এক লোক সেখানে আসে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, বলুন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আগেও তো কখনো দেখিনি গ্রামে। জি ভাইজান, আমি শহর থেকে এসেছিলাম একটা কাজে, কিন্তু এখানে কিছু না চেনার কারণে আপনার কাছে এলাম। আপনি কি রহিম সাহেবকে চেনেন? ওই যে ওনার বড় সিমেন্টের দোকান আছে। কেন, কি কাজ? আসলে ওনার সাথে আমার ডিল হয়েছিল, ওনার থেকে সিমেন্ট নেওয়ার জন্য, প্রায় লাখখানেক টাকার ডিল। না না, আমি চিনি না, আপনি যান এখান থেকে। কিন্তু উনি তো বলেছিলেন উনি এই গ্রামেই থাকেন। আসলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই কলও করতে পারছি না। বললাম তো আমি ওনাকে চিনি না, আপনি যান এখান থেকে। যত সব উটকো ঝামেলা, কে জানে কোত্থেকে এসে পড়ে এইসব। ভাইজান, এইভাবে কেন বলছেন? আমি চলে যাচ্ছি, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। এটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। কিছু দূর যেতেই রহিম সাহেবের সাথে তার দেখা হয়। আরে আসসালামু আলাইকুম রহিম ভাইজান, আপনাকে খুঁজছিলাম, আর দেখুন আপনার সাথে দেখা হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনাকে কতবার কল করেছি আমি, বারবার অফ দেখাচ্ছিল। আর বলবেন না ভাইজান, ফোনটা অফ হয়ে গেছে। আচ্ছা ভাইজান, ওই লোকটাকে আপনার কথা জিজ্ঞেস করতেই প্রচন্ড রেগে গেল কেন? বলল আপনাকে নাকি চেনেন না। কুকুরের লেজ কখনো সোজা হয় না, ও আমার সৎ ভাই, কখনো আমাকে সহ্য করতে পারে না। চলুন, এসব কথা বাদ দিন। এরপর রহিম সাহেব সেই লোককে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে রহমতের কথা শুনে সেও অনেক রেগে যায়। আমি একটু জমিতে যাচ্ছি, জমিটা পরিষ্কার করতে হবে। আপনি যদি জমিতে যান তাহলে তো দোকান বন্ধই থাকবে। হ্যাঁ, আজকে দোকানটা বন্ধ রাখবো, জমিটা আগে পরিষ্কার করা দরকার, না হয় আবার চাষ করতে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরবেন। এরপর রহমত সাহেব জমিতে চলে যায় আর সেখানে কাজ করতে শুরু করে। রহমত সাহেব জমি থেকে আবর্জনা পরিষ্কার করে কোনো দিকে না তাকিয়ে পাশের জমিতে ফেলতে শুরু করে। তখন সেখানে রহিম সাহেব আসে আর এসব দেখে রেগে যায়। এসব কি রহমত? তুই তোর জমির আবর্জনা আমার জমিতে কেন ফেলেছিস? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমাকে কাণ্ডজ্ঞান শেখাতেই শোনা, তোমার থেকে আমি শিখতে চাইনি। দোষ করে আবার বড় বড় কথা বলছিস, এসব পরিষ্কার কর এক্ষুনি। আমি পারবো না, এই জমি শুধু তোমার একার নয়, এখানে আমারও ভাগ আছে। আমি আবর্জনা ফেলেছি আল বরাবর, যা খুশি করো, আমি এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এই বলে রহমত সাহেব সেখান থেকে রেগে চলে যায়। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিভাবে উঠাতে হয় তা আমার ভালো করে জানা আছে। এরপর রহিম সাহেব জমি থেকে সব আবর্জনা তুলে নেয় আর সেগুলো নিয়ে বাড়ির ভেতরের দিকে যেতে শুরু করে। কিছুক্ষণের ভেতরে সে রহমত সাহেবের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আর সে আবর্জনাগুলো রহমত সাহেবের বাড়িতে ফেলে দেয়। তা দেখে রহমত সাহেব বলে, এসব কি করলে? আমার বাড়ি কি নর্দমা নাকি যে বাড়িতে এসে আবর্জনা ফেলছো? আমার জমিও কোনো আবর্জনা ফেলানোর জায়গা না, তুই ফেলেছিলি তো, এবার আমিও ফেললাম, ব্যাস শোধ।
তখনই সেখানে দুই পরিবার চলে আসে। আরে আরে, আপনি এসব কি করছেন? আপনার এভাবে চেঁচামেচি করছেন কেন? কি হয়েছে? কি হয়নি? এই রহমত আমার জমিতে কোন সাহসে এইসব আবর্জনা ফেললো? ওকে বলেছিলাম পরিষ্কার করতে, কিন্তু ও করেনি। তাই আমি সেই আবর্জনা এখানে এনে দিলাম। এবার কর পরিষ্কার। দেখো, তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। আমি খেপলে কিন্তু ভালো হবে না, এই বলে দিচ্ছি। এই, কি করবি রে তুই? হ্যাঁ, কি করবি? তোকে আমি ভয় পাই না। কি করবি? বড় বড় কথাই আছে শুধু। আমি না, এই ময়লাগুলো তুলে ওদের বাড়ির উঠোনে ফেলে আসো তো এখনই। চুপ করুন আপনারা, কি করছেন? অযথা সামান্য কথা এভাবে চেঁচামেচি করছেন কেন? গ্রামের লোকেরা কি বলবে বলুন তো? তাই তো, আর আপনারা কি ছোট বাচ্চাদের মতো আচরণ করছেন? হ্যাঁ, বলুন তো, চলুন এখান থেকে, এক্ষুনি চলুন বলছি। এরপর রহিম সাহেবরা সেখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়, কিন্তু তাদের দুই ভাইয়ের মাঝে কোনো মিল নেই। সব সময় কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। তাদের বাড়ি পাশাপাশি হওয়ার কারণে রহমত সাহেবের বাড়ির আম গাছের একটা বড় ডাল রহিম সাহেবের বাড়ির ওপর চলে যায়, আর এতেই যেন ঘটে আরেক বিপত্তি। রহিম সাহেব সেই ডাল কেটে দেবে বলে ঠিক করে। যখনই সেই ডাল কাটতে যাবে, তেমনি রহমত সাহেব সেখানে আসে। তোমার তো সাহস কম না? তুমি আমার গাছের ডাল কাটছো? তোমাকে এই সাহস কে দিয়েছে? হ্যাঁ, কেন রে? তোর বাড়ির গাছের ডাল যখন আমার বাড়ির ওপরে এসে পড়লো, তখন কোথায় ছিলি তুই? এখন যেই না কাটতে গেছি, অমনি সে বাহাদুরি দেখাচ্ছিস? সামান্য একটা গাছের ডালই তো গিলেছে, তাই বলে কি সেটা কাটতে হবে নাকি? তোর জায়গায় গাছ, সেই গাছের ডাল আবার আমার জায়গায় কেন আসবে রে? গাছ তো আর আমাদের মতো মানুষ না যে বুঝে কাজ করবে, কোথায় যেতে হবে আর কোথায় না যেতে হবে। গাছ যদি বুঝতো, তাহলে তোমার বাড়ির সীমানায়ও ছায়া দিত না। দেখ, খুব বড় বড় কথা বলছিস কিন্তু রহমত, এবার কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। আচ্ছা, আপনারা সবাই সবসময় এরকম ঝগড়া কেন করেন বলেন তো? আচ্ছা ভাইজান, যা হয় ওই ডালটাই কাটতে চাইছে তো কাটুক না, এতে কি এমন আহামরি সমস্যা হবে বলুন তো? দেখো আমেনা, তুমি সবসময় বেশি বোঝো। তাও ভালো যে আমি বেশি বুঝি। আপনার মতো এত কম বুঝে তো সবসময় চেঁচাই না, তাই না? কোথায় আছে দেখুন তো দুই ভাইয়ের মাঝে এত আমিল? আপনারা দুই ভাই একে অপরকে একদম সহ্যই করেন না। ও আমার ভাই না, ও হলো সৎ ভাই। সে হোক নিজে কিংবা সৎ ভাই, তো ভাই হয়। আল্লাহ চেয়েছে বলে আপনারা ভাই হয়েছেন, আর তাতেও আপনাদের এত সমস্যা। আল্লাহ জানে আপনাদের এসব থেকে কবে মুক্তি হবে। এসব কথা শুনে রহমত ও রহিম সাহেব সেখান থেকে চলে যান। তখন বাড়ির মাঝে দেয়া ছোট্ট বেড়ার ওপর দিয়ে রোকসানা ও আমেনা কথা বলতে থাকে। ভাবি, আল্লাহ তাআলা কি এসব দেখেন না? কোনোভাবে কি ঠিক করে দেয়া যায় না এই দুই ভাইকে? সবসময় এই দুই ভাইয়ের মাঝে অশান্তি লেগেই থাকে, আর এইসব দেখতে দেখতে এখন আর সহ্য হয় না। আমিও তো তাই ভাবি। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এ নিয়ে কত প্রার্থনা করি, কিন্তু কই কিছুই তো হচ্ছে না। চাচিমা, আম্মু, তোমরা এত চিন্তা করো না তো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আব্বু আর চাচা আবারও একসাথে হবে। হ্যাঁ আম্মু, রাবিয়া একদম ঠিক কথা বলেছি, তোমরা এ নিয়ে চিন্তা করো না। এইভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। দুই ভাইয়ের মাঝে রাগ যেন দিন দিন বাড়তেই থাকে। একে অপরের প্রতি হিংসা আরো মারাত্মকভাবে বেড়ে যায়। তারা কেউ কাউকে দু চোখে সহ্য করতে পারে না। কিন্তু এত কিছুর পরেও দুই ভাইয়ের পরিবার তাদের সঙ্গে মিলেমিশে থাকে। কিন্তু একদিন ঘটল অঘটন। সকালে রহিম সাহেব ও রহমত সাহেব যখন তাদের দোকানে গেল, তাদের চক্ষু যেন চড়ক গাছ। দুই দোকানেই চুরি হয়েছিল। এসব দেখে দুই ভাইয়ের মাথায় হাত পড়ল। তারা তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে তাদের স্ত্রীকে জানায়। হায় আল্লাহ, এসব কি বলছেন? এ কি করে সম্ভব? শুধু আমার দোকানেই নয় রোকসানা, রহমতের দোকানেও চুরি হয়েছে। আমার দোকানে তো শুধু অল্প কিছু ছিল, কিন্তু রহমতের দোকানে সোনা দানা সবকিছু চুরি হয়ে গেছে। হি আল্লাহ, কি করে ঘটলো এসব ঘটনা? আপনি একটু অপেক্ষা করুন, আমি ভাবির কাছ থেকে আসছি। তোমায় কোথাও যেতে হবে না রোকসানা। এই বিপদে অন্তত এমনটা করবেন না, তোমায় আটকাবেন না আমাকে। ভাবিকে আমার সান্ত্বনা দিতে হবে। রোকসানা তাড়াতাড়ি করে আমিনার কাছে গেল।
আমিনা তখন কান্নায় ভেঙে পড়েছে। হে আল্লাহ, হে কোন পাপের শাস্তি দিলে? এবার কি করে চলবো আমরা? আমাদের এত বড় ক্ষতি কে করলো? শান্ত হন ভাবি, আল্লাহ তাআলা যা কপালে রেখেছেন তাই হয়েছে। আল্লাহ তাআলা বলেন বিপদে সকলের শান্ত থাকতে হয়। আমাদের তো এই একটাই সম্বল ছিল ভাবি, এখন আমরা কি করে চলবো? আমাদের সব কিছু শেষ হয়ে গেল। শক্ত হন ভাইজান, আপনিও ভেঙে পড়বেন না। কিন্তু রহমত সাহেব কোনো কথাই বললেন না, সে যেন জমে একদম পাথর হয়ে গেছেন। ভাবি, আপনি এভাবে ভেঙে পড়লে ভাইজানকে কে সামলাবে বলুন? এভাবে কাঁদবেন না। সব শেষ হয়ে গেল আল্লাহ, সব শেষ হয়ে গেল। আচ্ছা ভাবি, ভাইজানের দোকানে তো সিসি ক্যামেরা ছিল, তাহলে এই সিসি ক্যামেরাও যে ভেঙে দিয়েছে চোরেরা, কিছুই ধরা পড়েনি ক্যামেরায়। আম্মু এভাবে কেঁদো না, আমার ভালো লাগছে না। দেখবে আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন। কিছুই ঠিক হবে না রে মা, কিছুই ঠিক হবে না। আমি কি করে আপনাদের সান্ত্বনা দেই বলুন? আমাদেরও যে সব শেষ। এভাবেই কয়েকদিন কেটে যায়। আমেনারা একদম ভেঙে পড়ে। রোকসানা প্রায়শই গিয়ে তাকে সান্ত্বনা দিত, কিন্তু হঠাৎ একদিন আমেনা জোরে জোরে চেঁচিয়ে কেঁদে ওঠে। আশেপাশে আর কোনো বাড়ি না থাকায় কেউ শুনতেও পায়নি। আয়েশা শুনতে পেয়ে বলে, আম্মু, মনে হচ্ছে আমেনা চাচি কান্না করছে। কি বলছো মা? আরে হ্যাঁ, তাই তো। আমেনা ভাবির আবার কি হয়েছে? রোকসানা আর এক মুহূর্ত দেরি না করে আমিনার কাছে যায়। আমিনা তখন রহমত সাহেবের শরীরের সামনে বসে কান্না করছিল। ওগো, আপনার কি হয়েছে? হে আল্লাহ, কি হলো ওনার? যত পাপ হয়েছে সবকিছু আমার ওপর দিয়ে নিন, তারপরে ওনাকে সুস্থ করে দিন আল্লাহ। হে আল্লাহ, কি শুরু করলেন আমাদের সাথে? চোখ খুলুন, আল্লাহর দোহাই লাগে, চোখ খুলুন। ভাবি, ভাই ছাড়া কি হয়েছে? আর আপনি এভাবে কাঁদছেন কেন? জানি না ভাবি, ওর কি হয়েছে। কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল, আর চোখ খুলছে না কিছুতেই। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হে আল্লাহ, কি বলছেন? স্ট্রোক করেনি তো আবার? আমি এক্ষুনি আসছি ভাবি। এই কথা বলে রোকসানা তাড়াতাড়ি করে রহিম সাহেবের কাছে যায় আর সবকিছু খুলে বলে। জানি না কি হয়েছে, ভাবি খুব কান্নাকাটি করছে। ভাই যেন কিছুতেই চোখ খুলছে না। আপনি তাড়াতাড়ি চলুন, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমি? কিন্তু দেখুন, আর যাই হোক, উনি আপনার ভাই। ওনার বিপদে আর কেউ না থাকুক, আপনাকে পাশে থাকতেই হবে। আর কোনো কথা নয়, আপনি চলুন, দ্রুত ওনাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। রহিম সাহেব আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে রহমতকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে গিয়ে জানতে পারে রহমত বেশি চিন্তা করার কারণে হার্ট অ্যাটাক করেছিলেন। আর কয়েক সেকেন্ড দেরি হলেই তার মৃত্যু হতে পারত। আল্লাহর অশেষ কৃপায় তিনি এবারের মতো বেঁচে গেছেন, কিন্তু তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। যা ছিল সেদিন তো সব চুরি হয়ে গেল। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না ভাবি, আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেই টাকা দিয়ে ভাইয়ের চিকিৎসা হয়ে যাবে। রহিম সাহেব আর কোনো চিন্তা না করে যত জমানো টাকা ছিল তার সব রহমতের চিকিৎসার জন্য দিয়ে দেয়। ভাইয়ের প্রতি এমন উদারতা দেখে সকলেই অবাক হয়ে যায়। তখন রোকসানা আমিনাকে বলে, দেখেছেন ভাবি, তাদের মধ্যে যতই ঝগড়াঝাটি থাকুক না কেন, ভাইয়ের প্রতি দান তাদের ঠিকই আছে। যেই ভাবি তাই তো দেখছি। ভাইজান কেমন আবার দুবার চিন্তা না করে যত জমানো টাকা ছিল সব তার ভাইয়ের চিকিৎসার জন্য দিয়ে দিল, অথচ সামনাসামনি তারা সবসময় লড়াই ঝগড়া করতেই থাকতো। আজ ভাইজান না থাকলে কি যে হতো আল্লাহই জানে। এভাবে বলবেন না ভাবি, আল্লাহ যা করেন বুঝেই করেন, দেখবেন এবার সব ঠিক হয়ে যাবে। দেখেছো রাবেয়া, আপু ঠিকই চাচাকে ভালোবাসে, কিন্তু কখনো প্রকাশ করেনি। ঠিক বলেছো আয়েশা, খুব আনন্দ হচ্ছে জানো যে চাচার জন্য আপু সুস্থ হতে পেরেছেন। রহমত সাহেব পুরোপুরি সুস্থ হয়ে তার বাড়িতে যান। বাড়িতে গিয়ে সবার প্রথমে তার ভাই রহিম সাহেবের কাছে যান। আসসালামু আলাইকুম ভাইজান, কিভাবে কথা বলবো বুঝতে পারছি না। ওয়ালাইকুম আসসালাম। বস রহমত, তোর শরীরে এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইজান, আল্লাহর রহমতে আর তোমার জন্য ভালোই আছি। ভাইজান, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? কত অন্যায় করেছি আমি। আমাকেও ক্ষমা কর রহমত, ভাই হয়েও তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি।
কিন্তু তুই যখন অসুস্থ হলি বুঝতে পারলাম তুই আমার ভাই, তোর জন্য আমার মায়া ভালোবাসা আছে। আল্লাহর অশেষ রহমত, তিনি যা করেন ভালোর জন্যই করেন। আর যদি অসুস্থ না হতাম তাহলে কখনোই হয়তো আপনাকে বুঝতে পারতাম না। তখনই সবাই হাসি মুখে ঘরে প্রবেশ করে। ভাবি দেখেছেন আল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ ভাবি। বাবা, তোমরা আর কখনোই ঝগড়া করবে না, কথা দাও। কথা দিলাম রে মা, আর কখনোই ঝগড়া করব না। কিন্তু আমাদের তো সব শেষ, আমরা চলবো কি করে? ভাইজান, যদি কিছু মনে না করো তাহলে আমি একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব বল? আমাদের যা জমি আছে তা দু ভাই মিলে চাষ করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমিও তাই ভাবছিলাম রে, তাহলে আমরা তাই করি। চাচা, তুমিও কথা দাও, আর কখনোই ঝগড়া করবে না। দুই ভাইয়ের মাঝে অবশেষে মিল হয়েই গেল। কথায় আছে না, যতই হোক রক্তের টান বলে একটা কথা আছে। আল্লাহ চাইলে কি না হয়। এরপর থেকে দুই ভাই আর তাদের পরিবার মিলে মিলেমিশে থাকতে শুরু করে, আর কখনোই তাদের মাঝে কোনো ঝগড়া হয় না।